হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে। সকাল হতেই বেরিয়ে পড়েছি। লন্ডনের মতো জায়গাতে ছুটির দিনগুলোতে ঘরে বসে থাকা যায় না। আমরা থাকি সাউদাম্পটনে, এখন যাচ্ছি লন্ডন শহরে। সাউদাম্পটন থেকে লন্ডন যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগে। এখন বসে রয়েছে ট্রেনে। দুই দিকের রাস্তাঘাট, ঘর বাড়ি, গাছপালা দেখতে দেখতে কিভাবে যে টাইমটা কেটেই যায় বোঝাই যায় না। এখন ঘড়িতে 10টা বাজে। অনেকটা পথই আমরা চলে এসেছি। আর একটু পরেই আমাদের ট্রেন থেকে নামতে হবে। আমরা যে স্টেশনে নামবো, স্টেশনটির নাম হচ্ছে ওয়াটারলু, আর ওটাই হচ্ছে সবথেকে অন্তিম স্টেশন। ট্রেন থেকে এই যে নেমেই পড়লাম। স্টেশনের পরিকাঠামো দেখলে অনেকটা আমাদের সেই হাওড়া স্টেশনের মতোই মনে হয়, শুধুমাত্র লোকজনের ভিড়টা তুলনায় একটু কম। তবে আজকে রবিবার তো, সেই কারণেও হতে পারে। স্টেশন থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হয়তোবা বাস নয়তো ট্যাক্সি আমাদের ধরতে হবে। তাছাড়া এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে মেট্রো ধরেও আমরা যেতে পারি। চলুন আমরা এখন এগিয়েই যাই। আজ আর মেট্রো ধরবো না, তো বাইরে বেরিয়ে গিয়ে দেখি কি পাওয়া যায়। স্টেশনের ভেতরে দেখেছেন সেই একই রকমভাবে লোকজন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। এই একটা ট্যাক্সি ধরলাম, যাচ্ছি টাওয়ার ব্রিজের দিকে। তো এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটিও টেমস নদীর ওপরেই বানানো একটি ব্রিজ। এর নাম হচ্ছে লন্ডন ব্রিজ। লন্ডন ব্রিজ আর টাওয়ার ব্রিজ দুটোই সম্পূর্ণ আলাদা ব্রিজ। এটা নিয়ে কিন্তু সবাই ভুল করে। প্রথমে আমরা ব্রিজের ওপরে না গিয়ে ব্রিজের নিচে নদীর পাড়ে চলে এসেছি। এখান থেকেই ব্রিজটিকে দেখতে সবথেকে বেশি ভালো লাগে। লন্ডন অ্যাট্রাকশন হিসেবে এই টাওয়ার ব্রিজটিও একটি অন্যতম। এর গঠন পরিকাঠামো এতটাই ইউনিক যে দূর দূরান্ত থেকে বহু পর্যটকই এখানে আসে পরিদর্শনের জন্য। এই ব্রিজটির কনস্ট্রাকশন শুরু করা হয়েছিল 1886 খ্রিস্টাব্দে এবং শেষ করতে টাইম লেগেছিল প্রায় 8 বছর। এটি পুরোটাই স্টিল এবং কংক্রিট দিয়েই বানানো হয়েছিল। ব্রিজটি এখনও সেই আগের মতো একই রকমভাবেই রয়েছে। পর্যটকদের এই লন্ডন ব্রিজ দেখতে আসার কারণ হিসেবে বলা যেতে পারে, একে তো এটি সম্পূর্ণ কংক্রিট এবং স্টিল দিয়েই বানানো হয়েছিল, তার উপরে সেই 1894 খ্রিস্টাব্দ থেকে এখনও পর্যন্ত এর কোনো অংশই ভেঙে পড়ে না। এটি একটি লন্ডনের বিখ্যাত ল্যান্ডমার্ক হিসেবেই রয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টাওয়ার ব্রিজটিকে আবার লন্ডন পোর্টে যাওয়ার জন্য একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শত্রুপক্ষ এখানেও আঘাত এনেছিলেন। এই ব্রিজটির আরেকটি বিশেষত্ব হলো, যখন কোনো বড় জাহাজ এই ব্রিজের নিচ দিয়ে পাস করানো হয় তখন জাহাজের মাস্তুলের কোনো অংশই ব্রিজের গায়ে ধাক্কা লেগে যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই জন্য কী করা হয়, ব্রিজের মাঝখান বরাবর খুলে দিয়ে পুরোটাই ওপরে উঠিয়ে দেওয়া হয়। আবার জাহাজটি পাস করানো হয়ে গেলেই ব্রিজটির সেই পুনরায় আগের অবস্থাতেই ফিরিয়ে আনা হয়। যেহেতু এই ব্রিজটি খুবই ব্যস্ততম ব্রিজ, সেই জন্য দিনের একটি নির্দিষ্ট টাইমেই এই ব্রিজটিকে শুধুমাত্র খোলা হয়। তখন ওই ব্রিজের ওপর দিয়ে গাড়ি ঘোড়া মানুষজন কোনো কিছুই চলাচল করতে পারে না।
টেমস নদীর ওপর তৈরি করা এই টাওয়ার ব্রিজটি কমপ্লিট হয়েছিল 1894 খ্রিস্টাব্দে। লম্বায় এর দৈর্ঘ্য মোটামুটি 240 মিটার আর চওড়ায় এটি রয়েছে 76 মিটার। এর দুই প্রান্তে দুটো টাওয়ার রয়েছে। এই টাওয়ারটি মোটামুটি 61 মিটারের মতো, তবে এই টাওয়ার দুটোকে একে অপরকে টেনে রেখেছে দুটো কাঁচের গ্লাস দিয়ে। চলাফেরার রাস্তা হিসেবে পর্যটকদের এটাই সবথেকে বেশি আকর্ষণ করত, কিন্তু বিশেষ কারণবশত 1909 খ্রিস্টাব্দ থেকে এটিকে বন্ধই করে দেওয়া হয়েছে। নদীর জলটা দেখেছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে যেন কাচের মতো ঝকঝক করছে। এই ব্রিজের ওপর দিয়ে এখনো পর্যন্ত প্রতিদিন 40,000-এরও বেশি মানুষ যাতায়াত করে। তবে সমস্ত কিছুই নিয়মমাফিক হতে হবে, মানে গাড়ির স্পিড লিমিট এবং ওয়েট লিমিট একটা নির্দিষ্ট পরিমাণেই হতে হবে। এই ব্রিজটিকে কালার করা হয়েছিল ব্লু, রেড এবং হোয়াইট কালার দিয়ে। এরপরে দ্বিতীয় কুইন এলিজাবেথের সিলভার জুবলির সময় এটির ব্লু এবং হোয়াইট কালারটিকে পুনরায় রিস্টোর করা হয়। চলুন এবার ব্রিজের ওপরে গিয়ে উঠি। এখন আমরা ব্রিজের ওপরে চলে এসেছি। ব্রিজের দুই দিক থেকে দেখতে পাচ্ছি অসাধারণ সব দৃশ্যপট। আরও একটু সামনে এগিয়ে গিয়ে সবাইকে একটু দেখাই চলুন। আমরা এখন ওই পিলারের পাশ দিয়েই ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যাচ্ছি, আর মাঝে মাঝেই দেখতে পাচ্ছি প্লেটের ওপর লেখা রয়েছে এই ব্রিজের সমস্ত রকম হিস্ট্রি। হাঁটতে হাঁটতেই আমরা এখন একেবারে ব্রিজের শেষ প্রান্তে এসেই পৌঁছে গেছি। পেছনে ফিরে না এসে আমরা এখন সামনে আরও একটু এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে টাওয়ার ক্যাসেলের পাশ দিয়েই আমরা এগিয়ে যাব। এখানে দেখুন কি সুন্দর একটা খাওয়ার স্টল বসেছে। ওই আমরা যেটা বাজারে বা মেলাতে গেলে গুড় বাদাম কিনে খাই না, ঠিক ওরকমই, তবে এদের বানানোর পদ্ধতি একটু আলাদা। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না যেন।